আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে এই অ্যাপটার কিছু রিভিউ করব। আপনাদের কেমন লাগবে বা আপনারা ইউজ করে ফিডব্যাক জানাবেন যারা আর কি ভিডিওটি দেখবেন। তো আপনাদের জন্য আপাতত ট্রায়াল মোডে দেওয়া হবে। তো প্রথমত হচ্ছে আমাদের বর্তমানে এই টুলটির হচ্ছে একটা অ্যাপ তৈরি করা হয়েছে, যদিও এটা হচ্ছে এখনও প্লে স্টোর বা দেওয়ার মতো কোনো না, শুধু ফোনে ইউজ করার জন্য। ফোনেও ইউজ করতে পারবেন, আর চাইলে ডাইরেক্ট ওয়েবসাইট ভিজিট করে ইউজ করা যাবে। তো ফোন আর ওয়েবসাইট প্রায় একই, মানে ফোনের জন্য সুবিধা কি বারবার ক্রমে ঢোকা লাগবে না, এই আর কি। তো যাই হোক, প্রথম হচ্ছে আমাদের এটা হোম পেজটা যদি একটু দেখি, এই টুলের বিষয় কিছু বিষয় ভিজুয়াল এটা দেখলে আর কি বোঝা যায় যে কী ধরনের কাজ করা যাবে। মূলত এই টুলটা হচ্ছে কাদের জন্য, আমরা যারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য গুগল ট্রান্সলেট ইউজ করি, এই মানে এতে অনেক সমস্যা করে, কথা ঠিকঠাকভাবে শোনে না, ট্রান্সলেট ভুলভাল করে। এর জন্য আবার আমাদেরকে বিভিন্ন এআইয়ের কাছে যেতে হয়, চ্যাট জিপিটির কাছে, ওটা ফিক্স করার জন্য, গ্রামার ফিক্স করার জন্য, আবার ক্লায়েন্ট কিছু বললে এটার মিনিং জানার জন্য, এছাড়া এক্সট্রা কিছু আবার ক্লায়েন্টের জন্য হচ্ছে কী রিপ্লাই দেওয়া যায়, এটাতে অনেক কনফিউশন থাকা যায়। তো এর জন্য এআর ইউজ হয় আমাদের কম বেশি। তো এটা হচ্ছে অনেক জায়গায় যাওয়া লাগে। তো এটা হচ্ছে একটা ড্যাশবোর্ডের ভিতরে আনা আর কি আমাদের মূল উদ্দেশ্য। এই হচ্ছে এখনও অনেক বিষয় কাজ করবে না, সোশ্যাল মিডিয়া বা ভোটারের এইসব বিষয় এখনও রেডি না, শুধু ফাংশনাল বিষয়টা রেডি আছে। তো এখন যদি গেট স্টাডি ক্লিক করি, যে কোনো অ্যাকশন বাটনে ক্লিক করলেই হবে। তো মেন ড্যাশবোর্ডে আসবে, আসার পরে যদি এখন মাইক্রোফোন অন করি আর কথা বলি, তো প্রথমে মাইক্রোফোনে অ্যালাউটা যাবে। যদি অফ করি অটোমেটিকলি টেক্সট হারাই যায়, আবার অন তো এরপরে এখন এখানে অনেক বিষয়, অনেক অক্ষর মিস্টেক থাকতে পারে। তো এর জন্য যদি আমরা গ্রামার ফিক্সে করি, গ্রামার ফিক্স হবে, যদিও ভিডিও একটু বড় হতে পারে। তো পুরাটা দেখলে হয়তো টুলটার পুরা বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কার্যকর কতটুকু। যেহেতু এআই এর মাধ্যমে ফিক্সিং হচ্ছে, একটু টাইম নিতেই পারে। আপনার নেট স্পিড যদি আরও ভালো থাকে, দ্রুত কাজ করতে পারে। এআই অনেক সময় কম বেশি করে। তো গ্রামার কিন্তু পুরোপুরি ফিক্স করে দিয়েছে, দাড়ি কমা যে বিষয়গুলো লাগে, এরপরে একবার পড়ে নিলে দেখা যাচ্ছে মোটামুটি বোঝা যায়। এছাড়া কোথাও যদি আবারও এখানে যদি মাইক্রোফোন অন করে লেখেন, এখান থেকে আবার এছাড়া যদি এখানে মাঝে লিখতে চান কোথাও, এটার মাধ্যমে আবার ছোটো বড়ো করতে পারবেন ফিল্ড। লিখতে চান তাহলে এখানে এই কিবোর্ড টাইপের যেটা আছে দেখতে, এটা অন করে যদি আমরা লিখি, আমি এখানে সাজেস্ট করবে গুগল ট্রান্সলেটরের মতো। এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ খুব একটা বেশি আপাতত দেওয়া নেই, চাইলে আরও অ্যাড করা যাবে। যতটুকু প্রয়োজন মনে করেছি এইগুলোই অ্যাড করেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে কপি, এখান থেকে কেটে দিতে পারবেন। এরপরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে এটার ভয়েস শুনতে পারবো। একটু লোড নেবে, যেহেতু এটা অডিও সিস্টেম তৈরি হয়। তো ভয়েসটা তৈরি হওয়ার পরে এখান থেকে আবার ডাউনলোডও করে নেওয়া যাবে পুরো ভয়েসটা। আচ্ছা, এখন চেক করা যাক আমাদের কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। ট্রান্সলেটরের একটি সমস্যা, যদি ভয়েসটা আপনারা শুনতে পান আর কি, তাহলে বুঝতে পারবেন এর ভয়েসটা কতটা কোয়ালিটিফুল। এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে। সেটিংয়ে যদি যাই, মেল এবং ফিমেল মানে দুটোটাই আছে, আর এটা একেবারে অরিজিনাল হিউম্যানের মতোই কিছুটা। আর গুগল ট্রান্সলেটরে তো খুবই বেসিক থাকে, এখান থেকে টেক্সটের সাইজ। আর এটা হচ্ছে মেনলি আমরা ফরম্যাটিং থাকে না এখানে, অন্য জায়গায় থেকে আনলে, ট্রান্সলেটর আনলে সব ফরম্যাটিং হারাই যায়, থাকে না। তো এই ফরম্যাটিংটা করার জন্য এখন আমাদের মেন যেটা ট্রান্সলেট করা, এই টেক্সটটাকে আমরা ট্রান্সলেট করব।
ট্রান্সলেট হয়েছে। এখান থেকে চাইলে আমরা পিডিএফ এবং টেক্সট হিসাবে ডাউনলোড করে নিতে পারবো এবং কত টাইম লাগতে পারে একটা আনুমানিক দেখাচ্ছে। এই তো এখান থেকে আমরা শুনতে পারবো এখানে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিলে অটোমেটিকলিও কাজ করবে। চাইলে আবার ইন্টার বাটনেও যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে অটোমেটিকলি হবে, ইন্টারে আর ক্লিক করা লাগবে না। এই যে জাপানিজ চলে আসছে। এরপরে আমরা এখান থেকে ইমেজ, অনেক সময় ইমেজ ক্লায়েন্টের বিভিন্ন স্ক্রিনশট থাকে, ইমেজ থাকে, সেটা আর কি টেক্সট আকারে করা লাগে, আচ্ছা সরি টেক্সে রূপান্তর করা লাগে, যেটা হচ্ছে গুগল, আমাদের হচ্ছে গুগল লেন্সে যাওয়া লাগে। তো গুগল লেন্সের কাজ এখানেও অনেকটা হয়ে যাবে, টেক্সট এক্সট্রাক্ট করে দিয়ে দিবে এবং পিডিএফ অডিও এই কয়টা সাপোর্ট করবে। আপাতত ভিডিও এখানে দেওয়ার মতো না, যেহেতু এটা এখনও ডাটাবেস সেট আপ হয়নি, এটা ব্রাউজারেই রান করছে এখন বর্তমানে। আপনাদের ব্রাউজার যদি ডাটা ক্লিয়ার করেন হিস্টোরি চলে যাবে, আর হিস্টোরি এখানে থাকবে 10টা হিস্টোরি আপাতত দেওয়া হয়েছে, নতুবা ব্রাউজার অনেক সময় হ্যাং করতে পারে। 10টার পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমাদের মিনিং। এখানে সাপোজ আমরা যদি একটা বিষয়ের মিনিং জানতে চাই, দেখা যাচ্ছে মন কি দেওয়া যায়, আচ্ছা সাপোজ এটাই দিলাম। এটা দেওয়ার পরে যদি আমরা ইন্টার বাটনে ক্লিক করি তো অটোমেটিকলি, আচ্ছা আমি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছি সেটাও সিলেক্ট করে দিই, মোটামুটি খুবই দ্রুত দেয় অনেক সময়। এই যে এটা একটি গহনা অলংকার, এটা কি বলে দিচ্ছে এবং এটা কি একটা শর্ট সামারি দিচ্ছে যে গহনা শারীরিক সাজানোর জন্য ব্যবহৃত হয়, মানে এটার মিনিংও বলে দেবে প্লাস এটার একটা সামারি আপনি যাতে বুঝতে পারেন যে এটা আসলে কি। আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের এদিককার পার্ট, আমরা ডার্ক মোডে ইউজ করতে পারবো। আর অনেক সময় ছোটোখাটো লেখার পরে আমাদের হচ্ছে নোট করে রাখা লাগে যে এটা একটা বড় কিছু লিখবো, তো সেই ক্ষেত্রে আছে এখানে নোট আছে, এখানে সিম্পলি নোট করে রাখতে পারবেন। নোট করলেন আবার আছে একটু লিখলেন আবার নোট করলেন, পরবর্তী পুরা হলে এখান থেকে কপি করা বা ডিলিট করা করতে পারবেন। চাইলে এটা পিসিতেও সব রেসপন্সিভ আছে, সমস্যা নেই, এটা ছোটো বড়ো করা যাবে, চাইলে ফুল স্ক্রিন এখান থেকে করা যাবে। এই তো এরপরে আমাদের মেন যে ড্যাশবোর্ডটি আছে আরেকটি, সেটা হচ্ছে পুরোই আলাদা এখানে, আর এখান থেকে হোম পেজে যেতে পারবেন। আর লোগো টোগো বা আমাদের হচ্ছে এখানে যে নাম দেখাচ্ছে এটা থাকবে না, এটা এমনি বেসিকভাবে দেওয়া আছে। এরপরে যদি আমরা এটাতে ক্লিক করি পুরোই ফাংশন চেঞ্জ, এখানে হচ্ছে আমরা এখান থেকে এআইয়ের সাথে চ্যাট করতে পারবো ডিরেক্ট, আমাদের চ্যাট জিপিটিতে এভাবে করি, চ্যাট জিপিটি জ্যামিনি, এখানে জ্যামিনিরই এপিআই ইউজ হয়েছে, বর্তমানে ফ্রি আছে। এখান থেকে আমাদের ক্লায়েন্টের মানে আলাদা ক্লায়েন্টের জন্য হচ্ছে ফোল্ডার এবং ফাইল তৈরি করতে পারবো, চাইলে ডাউনলোড করতে পারবো, এখানকার চ্যাটগুলো এক্সট্রাক্ট করতে পারবো এবং প্রতিটা চ্যাটই আলাদা আলাদাভাবে এক্সপোর্ট করতে পারবো। আর ইম্পোর্ট এখান থেকে করলেই হবে, রিনেম, ডিলেট, পিন, মোটামুটি চ্যাট জিপিটিতে যেভাবে কিছুটা করা যায়, কিন্তু কোর্সে অ্যাডভান্স আছে। আর যেহেতু ওখানে খেয়াল করছি ডাউনলোড করা যায় না, এখানে শেয়ার অপশন দিই নাই, যেহেতু ডাউনলোড অপশন আছে প্রয়োজন নাই। আর তাছাড়া এখানে 30টা চ্যাট আর কি ক্রিয়েট করতে পারবেন বর্তমানে, আর 10টা ফোল্ডার, একটা লিমিট দেওয়া হয়েছে যেহেতু ডাটাবেজ এখনও সেট আপ নেই। আর এখান থেকে সার্চ করেও নেওয়া যাবে, যদি একটু সার্চ দেখি 2 করছে ওইটারই আর কি চ্যাট আসছে, তো এটা আপনারা বুঝবেন যারা ইউজ করেন। আর এখানকার আউটপুট যদি একটু দেখি, এখানে যা আছে এটাই পেস্ট করি, থিঙ্কিং মোডে থাকবে। কি বলা হয়েছে, হাউ টু সে, আচ্ছা কোনো কারণে আউটপুটটা দিতে পারে নাই নাকি, আরেকবার চেক করি। যেহেতু হ্যাঁ আউটপুট দিছে, হয়তো কোনো কারণে ক্লিক লেগে, এটাও চাইলে ছোটো বড়ো করা যাবে দেখার জন্য। আচ্ছা ওখানে যে ক্লায়েন্টের বিভিন্ন মেল ফরম্যাট মেবি দিয়েছে, যাই হোক ওইটা আপনার হচ্ছে ক্লায়েন্টের, বিশেষ করে একে ট্রেন করা আছে মোটামুটি ক্লায়েন্টের কমিউনিকেশনের রিপ্লাইটা কীভাবে দিতে হয় স্মার্টলি, আপনার ক্লায়েন্টের রিপ্লাইটাও বুঝবে মোটামুটি।
যেহেতু এখনও সেভাবে ট্রাই করা হয়নি, আপনারা ফিডব্যাক জানাবেন যে এটার বর্তমান কী অবস্থা, কেমন রেজাল্ট দিচ্ছে। যদিও এখনও এখানে এটার রেজাল্ট জানাবেন, সেই অনুযায়ী চেষ্টা করবো আপডেট করার। আর তাছাড়া এখানে কন্ট্যাক্ট সাপোর্টে আপাতত সেভাবে সব সেটিং করা নেই। চাইলে হচ্ছে এখান থেকে ইমেল এবং আপনার হচ্ছে নাম দিয়ে সমস্যাটা দিয়ে হচ্ছে সেন্ডে ক্লিক করলে অবশ্য, যদি আমরা এমনি সিম্পল দেখি, এখানে এমনি হাই দেই, এটা ডিরেক্ট হচ্ছে সাবমিট হবে না বর্তমানে, যেহেতু ডাটাবেস কানেক্ট নেই। এটা হচ্ছে আপনাকে মেল মাধ্যমে পাঠাতে বলবে, ওখানে গিয়ে সেন্ড করে দিলে এটা অটোমেটিকলি ওখানে সেট হয়ে যাবে। তো এভাবে পাঠাতে পারেন, এই ইমেলে পাঠালে আর কি বুঝতে সুবিধা হবে। এছাড়া আমার ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইট, বা ওখান থেকে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া ডিটেলস পাওয়া যাবে, বা আমার এখানে মেসেজ করে জানালেও হবে। তবে এখানে করলে বেটার হবে, আমি বুঝতে পারবো যে এখান থেকে আপনারা ইউজ করে ফিডব্যাক দিয়েছেন, সেই অনুযায়ী আপডেট করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের টুলের ওভারভিউ। তো সবাই ইউজ করে জানাবেন কেমন কি অবস্থা, আর কোথায় কোথায় ইমপ্রুভ করা যেতে পারে। যদিও বর্তমানে একটু সমস্যা আছে, এটা ফিক্স করার চেষ্টা করা হচ্ছে। যে আমরা বাংলা ভাষা বললে, যেহেতু ওইভাবে শুরুতে ডেভেলপ করা, বাংলা ভাষা বললে বাংলাতেই মানে ভালো আউটপুট দিচ্ছে, কিন্তু অন্য ভাষা সিলেক্ট করলে হয়তো আমার বলার ক্ষেত্রেও মিস্টেক হতে পারে। আমরা যেহেতু ইংলিশ অত এক্সপার্ট না, তো সেক্ষেত্রে একটু অন্য সময় অন্যান্য মিসিং হচ্ছে। আর ওয়েবসাইটে যদি ইউজ করতে চাই, একটা বর্তমানে ডামি ইউআরএল দেওয়া আছে, একটা ডোমেন সেট আপ করা আছে, এটার জন্য কোনো এখনও নাম চয়েস করা হয়নি, যার কারণে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ওটিটি বাই বিডি হব, তো এই ধরনের ডোমেনে থাকার কথা না। তো এই হচ্ছে ভিডিও, আর সবাই ফিডব্যাক জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।